এই সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? দাও আজকে আমার জামাই ষষ্ঠী শ্বশুরঘর যাচ্ছি, খাবো দাবো। সকাল সকাল হিরো হয়ে গেছো যে। এখানে আমিও রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব বলে। যাই হোক, শাড়ি পরার ইচ্ছে ছিল আজকে, কিন্তু যেহেতু মেয়েকে বাইক নিয়ে দুপাশে পা দিয়ে বসতে হবে তাই শাড়ি পরা হয়নি। এখানে দেখো খুব সুন্দরভাবে মেয়েকেও রেডি করে দিয়েছি, গরমে যাবে ওই জন্য হালকায় একটা জামা পরিয়েছি। আর যেহেতু প্যাম্পার্স পরেছে না, কোমরে টাইট হয়ে গেলে বেশি, ওই জন্য প্যান্টটা পরাইনি, যেহেতু ছোটো বাচ্চা ওই জন্য প্যান্ট আর পরাইনি। তারপর মনে মনে বিশাল আনন্দ, এখানে যাব, কিন্তু দুঃখের বিষয় 5 ঘন্টার জন্য যাব। যা গরম, বাইরে তো বেরিয়েই মনে হচ্ছিল যে না গেলেই ভালো হতো। যাই হোক, তবুও ওই যে টান, নারীর টান, তার জন্য যে নারীর টান না কি বলে, তার জন্য চলে গেছি। যাই হোক, আনন্দ হয়ে দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল সকাল 7টায়, কিন্তু যেতে যেতে যখন আমরা রেডি হয়ে পুরোপুরি বেরোই তখন বাজে 10টা। ক্যাটক্যাটা রোদ বাইরে, আর এখানে তো ইনি পুরো ঘেমে ভর্তি হয়ে যাচ্ছে আর আমাকে খিটখিট করে যাচ্ছে। জামাই ষষ্ঠীটা কেন জ্যৈষ্ঠ মাস। সবাই হয়তো আরেকটা কথা, সবাই হয়তো ভাবতে পারো যে ঘরগুলো একটু মেশি হয়ে আছে টাইপের, কিন্তু কিছু করার নেই। ছোট বাচ্চা নিয়ে না, এই টয়লেট করে দিচ্ছে, এই পটি করে দিচ্ছে, ওরই সমস্ত কিছু জিনিস, কাঁথা বেড কাভার সব কিছু ওর জন্যেই বের করা হয়েছে। তারপর বেরিয়ে পড়লাম। তারপর মাত্র 23 কিলোমিটার পর অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। এই যে চলে এসেছি, আমাদের বাড়ির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভিডিওটা যখন এডিট করছি এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে আবার কবে যাব। কিন্তু ছোট বাচ্চার জন্য এইটুকু তো স্যাক্রিফাইস করতেই হবে না, তাই এখন আর যাওয়া হবে না, আবার 2-3 মাস পরে যাব। এই যে বাড়ি পৌঁছে গেছি, তারপর আমরা বাড়িতে চলে আসছি। আমার মায়ের যে রান্না বান্না করছিল আমাদেরকে দেখে ছুটে বেরিয়ে চলে এলো। আমার মায়েরই মাঝে মাঝে দাঁতটা এরকম ফুলে যায়, কেন কি জানি। ডাক্তার দেখিয়েছে, কিন্তু ডাক্তার তুলতেও বলেছিল, দাঁতটা তোলাও হয়ে গেছে, কিন্তু তারপরও মায়ের মুখটা এরকম থাকে ফুলে যায়। মাকে বলছি কোনো অন্য ডাক্তার দেখাবে তো দেখাও, এই করবে তো করো, কিন্তু মায়ের সব কাজ করতে টাইম আছে, মায়ের ডাক্তারের কাছে যেতে টাইম নাই। আমার মেয়ে চিনতে পারেনি, কেমন কটস কটস করে দেখছে দেখো। তারপর মা আমাকে বলছিল শাড়ি পরে আসতে পারতি, আজকে জিন্স পরে কেন এসেছিস। তারপর এখানে খেতে বসেছিলাম, ঘুগনি মুড়ি হয়েছিল, সেও ভাজা ছিল, ডিম সিদ্ধ ছিল, আর সন্দেশ মিষ্টি ছিল। এবারে সবাই ভাবতে পারো যে জামাই ষষ্ঠীর দিনে কেন মুড়ি হয়েছে, কিন্তু আমার বর লুচি খায়নি, তার জন্যে মা মুড়ি করেছে। লুচি ও নিজেই বলেছিল যে আমি মুড়ি খাবো, লুচি খেয়ে আমার সহ্য হবে না বা কিছু হজম করতে পারবো না। দিয়ে আমার প্রিয় ডিম সিদ্ধ, ঘুগনি, সব কিছু, ঘুগনিটা খুব টেস্ট হয়েছিল। এদিকে দেখো, লোক মামা ঘরে এসে কত ভালো ভালো জিনিস খায়, আর আমার মেয়ে এখানে এসে শুধু আঙুল খায়, আঙুল। মামা বাড়িতে যে আঙুল খায় আর সবাইকে দেখে কাঁদছে, কারো কোলে যাবে না, মোটেও কারো কোলে যাবে না। বাইরে গরম হলেও আমাদের যেহেতু বাপের বাড়িটা মাটির বাড়ি, ওই জন্য ভেতরে খুব ঠান্ডা, কিন্তু বাইরে এলে জীবনটা ছেড়ে যাচ্ছে। এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, আর আমার বর গীতাঞ্জলি এক্সপ্রেসের থেকেও জোরে দৌড়াচ্ছে। আশীর্বাদ এখনও শেষ হয়নি, তার প্রণাম করা হয়ে গেল। যাই হোক, এখানে মা নিজের মায়ের ভিডিওটা না নিতে বলেছিল, কারণ মা রান্না করতে করতে এসেছিলেন তো, ও মানে তার শাড়ি চেঞ্জ করা ছিল নি, ওই জন্য বললো আমার ক্লিপটা আমার কোনো ভিডিও নিস না। তারপর বাধ্য বর আমার টাকাটা আমাকে দিয়ে দিয়েছে। এখানে আমরা যাওয়ার সময় এই মায়ের জন্য এই শাড়িটা কিনে নিয়ে গেছিলাম। মা কিছুই নেবে না বলেছিল, তাও ও বললো যে আমি শুধু হাতে যাব, ওই জন্য মায়ের জন্য এই শাড়িটা আঁচল থেকে কিনে নিয়ে গেছি। ওই দিন এত ভিড় ছিল আঁচলে যে অনেক রকমের জিনিস দেখবো সেই টাইমটাও হয়নি। তারপরে বাড়িতে বাচ্চা রেখে গেছিলাম, আমার মেয়ে কাঁদছিল, আমার শাশুড়ি মা ফোন করলো, ওই জন্য শাড়ি দেখাই হলো না। এইটা একটাই পছন্দ হয়েছে, মায়ের এমনি রানি কালারের কোনো শাড়ি নেও, ওই জন্য এটাই নিয়ে নিয়েছি। আর মা বলেছিল যে যদি ব্লাউজ কিনিস তো ভালো ব্লাউজ কিনিস না, আমার ভালো ব্লাউজ আছে, তুই আমাকে ডেলি ইউজের জন্য সুতার ব্লাউজ, যদি মায়ের জন্য শুধু সুতার ব্লাউজ নিয়েছিলাম, বোনের জন্য এই জিন্স আর টপটা নিয়েছিলাম। তারপরে এখানে খেতে বসে গেছে জামাইয়ের থালা সাজিয়ে দিয়েছে, অনেক রকমের আইটেমই করেছিল মা। আর যা গরম, এই গরমে যে এই কটাই করেছে এটাই অনেক। বাবা বয়স্ক মানুষ, আমার মায়ের এমনিতে হাই প্রেশার আছে, সব কটা বরের পছন্দেরই করেছিল। গরমের জন্য সে জামা পরে খেতে বসতে পারেনি, প্রচুর গরম ছিল বাইরে। এখানে আমার মামার ছেলেও চলে এসেছিলো, মামার ছেলে মামার মেয়ে, তাদেরকে ডাকা হয়েছিল, বললাম চলাই আমার সাথে দেখা করবে, ওরাও চলে এসেছিলো। এই যে আমার বোন সব রান্নার সাথে বোনও সব রান্না করেছে। ফাইনালি ঘর পৌঁছে গেছি আবার ঘুরে, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই ওই যে বসেছি এবারে। আর আজকের দিনটা বেশ, জামাই ষষ্ঠীর দিন মানে দারুণ গেল, খাওয়া দাওয়ার আনন্দ হয়ে উঠলো, কিন্তু একটু কষ্ট লাগলো ঘরটা ছেড়ে আসতে। যাই হোক, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? গুড নাইট।